হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, অ্যাসাইকুডা নিয়ে অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তার মধ্যে অ্যাসাইকুডা ইনস্টলিং এর যে প্রবলেমগুলো হয় এবং সঠিকভাবে ইনস্টলিং কীভাবে করতে হয় সেগুলো নিয়ে অসংখ্য ভিডিও এখানে দেওয়া আছে। তার মধ্যে যে বিশেষ পরিবর্তন হয়েছে, প্রতি বছর আমরা জানি অ্যাসাইকুডার মধ্যে আপডেট হয়ে যায়, যে আইপিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই আইপিগুলোর মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়। আমাদের ওল্ড যে আইপিগুলো ছিল সেগুলো হচ্ছে এইগুলা, এখন বর্তমানে নতুন যে আইপি গুলো পরিবর্তন হয়ে আমাদের নতুন ভাষাতে হচ্ছে সেগুলো হচ্ছে এই আইপি গুলো আমাদেরকে রিপ্লেস করে নিতে হবে। আগের আইপি গুলোর জায়গায় জাস্ট এই আইপি গুলো রিপ্লেস করে নিব আমরা। অ্যাসাইকুডা কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো আমরা পূর্বের ভিডিওর মধ্যে ভালোভাবে দেখিয়েছি। এখন আমরা জাস্ট আইপি গুলা যে পরিবর্তন করতে হচ্ছে সেগুলা একটু আলোচনা করব। তো আমরা সরাসরি স্টার্টে ক্লিক করে রানে গিয়ে আমরা জাভাস ভিউয়ার, যেটা আমরা আগে যেভাবে আমরা আগে গেছিলাম ঠিক জাভাস ভিউয়ার, যেখানে আমরা প্রবেশ করে আমাদের আইপি গুলো চেঞ্জ করতে হবে। তো আমি ওকে দিলাম। এখানে আমাদের যে মূল কাজটা করতে হবে, সিকিউরিটি অপশনে গিয়ে আমাদেরকে হাই অর ভেরি হাই যে কোনো একটা অপশন আমরা সিলেক্ট করে দিব। এরপর আমরা এডিট সাইট লিস্ট এখানে ক্লিক করে আমাদের নতুন আইপি যেগুলো আছে সেগুলো অ্যাড করবো। আর যদি পুরাতন কোনো আইপি অ্যাড করা থাকে সেগুলো আমরা রিমুভ করে দিয়ে নতুন আইপি এখান থেকে অ্যাড করে নিব। সেগুলো আমরা কিভাবে করব, নতুন যে আইপি গুলো আমরা একটু আগে দেখেছি সেগুলো আমি ইতিমধ্যে নোট করে নিছি। এই আইপি গুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। এগুলো আমি কপি করে করে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা সরাসরি পেস্ট হচ্ছে না, আমি কন্ট্রোল ভি কিবোর্ডের সাহায্যে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। এরপরে অ্যাডে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবো, দেন পরবর্তী আরেকটা আইপি আমরা নিয়ে আসি। এভাবে আমরা একে একে সব আইপিগুলো পরিবর্তন করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে সরাসরি সিকিউরিটি অপশনে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। অ্যাডে ক্লিক করে পরবর্তী আরেকটা আইপি নিয়ে আসবো। এভাবে আমাদেরকে কন্টিনিউ সবগুলো আইপি কমপ্লিট করতে হবে। দেন আমাদের কাজ শেষ, আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিব। আগে এখানে আমরা ভেরি হাই ইউজ না করে প্রথমে আমরা হাইটা ইউজ করে দেখব। অ্যাপ্লাই, ওকে। দেন আমাদের এখানে কাজ শেষ। ওটিপি লগইন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের এখানে ডাউনলোড হয়ে আছে। আমি সরাসরি এটাকে ওপেন করে ক্লিক করি। এখানে আপডেট ব্লক অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আমাদেরকে অবশ্যই ভুল করেও আমরা আপডেটে ক্লিক করতে পারবো না। আমরা লেটারে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করলে আমাদের অ্যাসাইকুডার যে আইপিগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলা ব্লক হয়ে যায়। এখানে আমরা ওটু আপডেটটা অন করে দিলে তখন আমাদের আইপিগুলো ব্লক হয়ে যায়। তখন আমাদেরকে নতুন করে আবার পুনরায় আনইনস্টল করে নতুন করে ইনস্টল দিতে হয়, অনেক ঝামেলা। সেজন্য আমরা এখানে সবসময় লেটার ব্যবহার করব।
আমাদের অ্যাপ্লিকেশন প্রায় রেডি। আমরা রানে ক্লিক করে লগ ইন করতে পারি। এখন এই ধরনের কোনো নোটিফিকেশন আসলে আমরা ওটাকে ক্যান্সেল করে দিব। এরপর আমাদের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ওটিপি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। এ হচ্ছে নতুন সিস্টেমে আমাদের অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আইপি রিপ্লেস করে ব্যবহার করতে হবে। যখন কোনো পরিবর্তন হয় অ্যাসাইকুডার মধ্যে, যখন নতুন কোনো ভার্সন আমাদের এখানে আসে, সেক্ষেত্রে পুরাতন ভার্সনটা একটু প্রবলেম করে, তখন আমাদের একমাত্র উপায় হচ্ছে আমাদের পুরাতন যে অ্যাসাইকুডাটা আমরা ইউজ করতাম সেটাকে প্রথমে সরাসরি আনইনস্টল না করে প্রথমে আমরা জাভাস ভিউয়ার, যেখানে আমরা প্রথমে কাজ করছি সেখানে যাব। জাভাস ভিউয়ার লিখে সার্চ দিয়ে ওখান থেকে আমাদের যে যাবতীয় ফাইলগুলা ক্যাশগুলা ক্লিন করে দিব। যেমন এখানে এটা ক্লোজ করে দিব। এরপর আমরা এখানে গিয়ে আমাদের সিকিউরিটি অপশন থেকে এই যাবতীয় আইপি যেগুলা বসালাম সেগুলাকে এডিট সাইট লিস্টে ক্লিক করে একটা একটা করে সিলেক্ট করে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর আমরা আবার সম্পূর্ণ আনইনস্টল করে দিব। এবার রিমুভ করে দেওয়ার পরে আমরা অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের প্রোগ্রামটা আমরা আনইনস্টল করে দিব। এরপর আমরা নতুনভাবে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে নতুনভাবে সেম আইপিগুলো এখানে সেট আপ করে দিব। দেন আমরা যখন রান করব কোনো প্রবলেম হবে না আশা করি। এই হচ্ছে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আপডেট ভার্সন। এই হচ্ছে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আপডেট ভার্সনের প্রবলেম সলিউশন।